অতএব যার সম্পদ যে কোরবানি করলো হারাম টাকা দিয়া, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, ধোকাবাজি, প্রতারণার অবৈধ উপার্জিত টাকা, তোমার এই কোরবানি ওই মাটিতেই থাকবে, আসমানে উঠবে না। তোমার গোস্ত তুমি খাও, আরো খাও, আরো বাতলো ভাত এতটি খাও, বালতিত করে ভাত খাও, খাও রাক্ষস আরো ভাত খাও, সুদখোর আরো খাও, আরো আরো ফেসবুকে দাও তোমার গরুটার ছবি। এই জন্য অনেক মানুষ আছে ইদানিংকালে হে চিন্তা করে ও আখেরা থেকে কি হইব কোরবানি দিয়ে, এটা চিন্তা করে লাভ নাই। গরু কিনতে শুরুর থেকে শেষ পর্যন্ত বারবার মোবাইলে ছবি দেয়, মানে গরুর সাথে সাথে কি দেয়, নিজের দাঁড়ায় দাঁড়াইয়া ছবি, ফেসবুকে ছবি দিতেছে। মানে আমি সবসময় বলি আর কি, এটার অর্থ হইল এই গরুর সাথে ছাগলের সাথে ছবি দিয়া উনি সবার কাছে জানতে চায় যে দুই গরু দেখতে কেমন, দুই ছাগল দেখতে কেমন। হ্যাঁ, সবার কাছে জানতে চায় যে দেশবাসী দয়া করে জানাবেন দুই গরু দেখতে কেমন লাগতেছে। আর আমার তো ছোট মোবাইল, আমার যদি বড় মোবাইল থাকতো তা আমি কইতাম যে দুনো গরু একই রকম লাগতেছে, দুই ছাগল একরকমই মনে হইতেছে, দুটারই ছাগলই মনে হইতেছে, গরুই মনে। কারণ মানুষ গরু হইতে পারে, গরু মানুষ হইতে পারে না। মানুষ জানোয়ার হয়, কিন্তু জানোয়ার কি হয় না, মানুষ হয় না। লোহা মাটি হয়ে যায় মাটির সাথে রাখলে, মাটি লোহা হয় না। স্বর্ণ মাটিতে রাখলে মাটি হয়ে যায়, স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি কি হয় না, স্বর্ণ। এই জন্য দয়া করে প্রত্যেকেই গুণামুক্ত, হারাম টাকা দিয়া কোরবানি দিলে হবে না। হারাম পরিবেশ, কোরবানি হইতেছে, পশু জবাই হইতেছে, হ্যাঁ, গোশত কুটা হইতেছে, ওমা মহিলা দাঁড়ায় আছে বেপর্দা, কার সাথে কার দেখা দেওয়ার অনুমতি নাই, এরপরও বেডি দাঁড়ায় রয়েছে, তো এটা গুণামুক্ত হলো? কথা বলেন না কেন? এরপরে ডেকসেট বাজতেছে, গান বাজতেছে, হ্যাঁ, কোরবানির প্রাণীও কুটা চলতেছে, এটা গুণামুক্ত পরিবেশ হইল? গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাচ গান নর্তকী দেখতেছে, এটা কি গুণামুক্ত পরিবেশ হইল? অতএব গুণামুক্ত থাকতে, জীবন আমার গুণামুক্ত হইতে হবে, সম্পদ আমার গুণামুক্ত হইতে হবে, পরিবেশ আমার গুণামুক্ত হইতে হবে, নারী পুরুষ সব গুণামুক্ত হইতে হবে। এজন্য আল্লাহ বলে, বান্দা কোরবানির মধ্যে তোমরা দেখো প্রাণীর দিকে, আমি দেখি তোমাদের দিলের দিকে। সবাই তাকায় কিসের দিকে? গরুর দিকে। আমি আল্লাহ তাকিয়ে থাকি তোমার কলিজাটার দিকে, হৃদয়ে আমার ভয় আছে কিনা, গুণামুক্ত কিনা, আমি ওইটা বুঝ পাইলে আমি কবুল করব, নাই তো তোমার গোস্ত তুমি খাও, আমার লাগবে না। আমার কি লাগবে? আল্লাহ বলেন গোশত লাগবে না, রক্ত লাগবে না, বরং আমি তোমাদের তাকওয়া চাই। কি চাই বলেন না, কি চাই? তো চলেন ইনশাআল্লাহ আজকের এই মোবারক মাহফিলে আমরা সিদ্ধান্ত নেই, ছেলে বুড়ো জওয়ান বুড়া, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব গুনাহ থেকে বাঁচতে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবন তাকওয়াওয়ালা বানায়, গুনাহ মুক্ত বানায়। ছেলেদেরকে আবারও বলি, ভাই নিয়ত করো ফজরের নামাজ পড়বা। আমার একটা অনুরোধ, আমার একটা বিনীত, আর 2টা মিনিট, আমার একটা অনুরোধ, আমার জীবনের একটা মেহনত এটা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত আমার এই আদেশ দায়িত্ব দিছেন, ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে ক্যাম্পেইন করা, প্রচারণা করা। আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রতিদিন এটা বলি যে ফজরের মুসল্লি বাড়ান, ফজরের মুসল্লি লক্ষণীয়ভাবে কম। আমরা চোখে দেখা সবখানে ফজরের মুসল্লি কম। ফজরের মুসল্লি না বাড়লে বিজয় আসবে না। কি আসবে না বলেন না? বিজয় আসবে। ফজরের মুসল্লি বাড়াইতে হবে। এই জন্য সবাই চেষ্টা করেন ফজরের মুসল্লি বাড়াইতে। আমার স্বপ্ন আমার বাংলাদেশের সমস্ত কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, আল্লাহকে চিনবে, আখেরাতকে চিনবে। আমি নিজে, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আজকে 10 বছর আমার এই ছোট মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ হেদায়েতুন্নাহু আপনাদের সাধারণ হিসাবে ক্লাস 8 পর্যন্ত ধরেন, নুরানি নাজেরা হিফস বাচ্চাদের মাদ্রাসা। 534 জন ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসা। কিন্তু আমি
মাদ্রাসার এক অংশে আরেকটা বড় জায়গা কিনছি, 115.5 শতক জায়গা একসাথে, প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আমার উদ্দেশ্য হইল সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যত ছেলে আছে, জেনারেল ছেলে এবং সাধারণ মুসলমান, ওইখানে আমি একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই। আমার এই মাদ্রাসার আলাদা ওইখানেই আরেকটা উদ্দেশ্য হলো সারা বছর, বছরের যেই কোনো দিন, যেইটুকু সময় যার আছে, যেই কোনো মানুষ আল্লাহর দিন শিখার জন্য যে যেটুকু সময় নিয়ে পারে ওইখানে যাবে, দিন শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, এগুলা যে 3 ঘন্টা 3 ঘন্টা, যে 30 ঘন্টা 30 ঘন্টা, যে পারবে একদিনই শিখো। নবীজির সাহাবী আয়েশা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ শিখিয়ে দেন। হাদিসে আছে, নবীজি বলছে, তুমি আমাদের সাথে 2 দিন থাকো। সাহাবী 2 দিন থাকছে। আল্লাহর নবী বললেন, তুমি আমার সাথে 2 দিন থেকে 10 ওয়াক্ত নামাজ কি দেখেছ? সাহাবী বললেন, হ্যাঁ। আল্লাহর নবী বললেন, তাহলে এভাবেই নামাজ পড়ো। হযরত মালিক ইবনুল হুয়াইরিস, বুখারীর রওয়ায়াত, তিনি বলছেন, আমরা 14-15 বছরের ছেলে পেলে কয়েকজন একসাথে 10-15 জন নবীজির কাছে আসলাম। এসে বললাম, আমরা আপনার কাছে থাকতে চাই। নবীজি অনুমতি দিয়েছেন। আমরা 20 দিন ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, 20 দিন আমরা নবীজির কাছে ছিলাম, দিন শিখলাম। ওযু, নামাজ, দিন, সূরা, কেরাত, দোয়া, কালাম, প্রয়োজনীয় মাসআলা মাসাইল নবীজির কাছে শিখছি। 20 দিন পরে নবীজি বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের এলাকায় ফিরে যাও। ওয়া আল্লিমুহুম, তোমাদের পরিবারের লোকজনদেরকে দিন শিখাও। এবং ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা এভাবে নামাজ পড়ো। ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, নামাজের যখন ওয়াক্ত হবে তোমাদের একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি কইরো। তাহলে 20 দিনে নবী তাদেরকে এমন শিখাইছে যে এবার তাদেরকে ইমামতির উপযুক্ত বানায় দিছে। এজন্য আমার এটা উদ্দেশ্য, আপনাদের কাছেও আমার অনুরোধ, আমার এই স্বপ্নের এই বড় মাদ এখনো আমরা করি। প্রত্যেক বন্ধের পরে আমরা 3 দিনের জন্য আমাদের মাদ্রাসায় এই নওজোয়ানদের জন্য কোর্স করি। এই 1 দিনেরও করি, কখনো 1 দিনের, কখনো 3 দিনের। জুন মাসের 13 তারিখ দ্বিতীয় শনিবার আমাদের এই মাদ্রাসায় 1 দিনের কোর্স হবে, শুধু নওজোয়ান 30 বছরের নিচে ছেলেদের, স্কুল কলেজের ছেলেদের। আগেও করছি আমরা, 600-700 ছেলেও একসাথে শিখছে। 10 জন করে করে আমরা আমাদের বড় ছাত্র এবং শিক্ষক মিলাইয়া উস্তাদ বানাইয়া আমরা ট্রেনিং দেই, শিখাই, একেবারে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। এইবারও হবে এই 13ই জুন। আপনাদেরও যদি কারো সুযোগ হয় যাইতে পারবেন, শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, আইবেন। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব আমাদের দায়িত্বে। শুধু যাবেন শিখার জন্য, দিন শিখবে। ছেলে পেলেদেরও যদি কারো সুযোগ হয়, আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করবে। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের অন্যতম বক্তা, আলোচক, হজরত বয়ান করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ওই মাদ্রাসার এই জমিতে আমি একটা ছোট কাগজ হ্যান্ডবিল সবাইরে দেই, আমার এই কাগজটা আপনারা নিবেন। একটা আশায়, যদি কারো সুযোগ হয়, ভালো লাগে, মহব্বত হয়, সুযোগ থাকে, আমার ওই মাদ্রাসার এই 2,67,00,000 টাকার এই বিশাল জায়গায় এক নামাজের মুসল্লা, যায় নামাজ পরিমাণ জমির দাম, মাটির দাম 4,200 টাকা মাত্র। আমরা একটা আবেদন করি এই কাগজটার মাধ্যমে যে যদি কারো সুযোগ হয় আমাদের মাদ্রাসার এই জমিতে 4,200 টাকা দিলে, এক মুসল্লা পরিমাণ জমির দাম, আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। কাগজটার মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, নিজে পারলেন দিলেন, অথবা কাউকে বললেন, আপনাদের পরিচিত অনেকের বিদেশি ছেলে আছে, বাবা আছে, ভাই আছে, যদি কারো সুযোগ হয়, কারো উপরে জোর জবরদস্তি নাই। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য পুরুষ মহিলা আমাদের এই জমিতে টাকা দিছে। আমরা গত পরশুদিনও হিসাব করছি, এই মানুষের এই অল্প অল্প টাকায় এই পর্যন্ত প্রায় 1,70,00,000 টাকার মতো সুদ করে ফেলছি টাকা। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনাদের কাছে এই কাগজটা দিলাম।
যদি কেউ পারেন, নিজে পারেন, কাউরে বলে পারেন, আপনারা পারলে 4200 টাকা দিয়ে আমাদের মাদ্রাসায় এক মুসল্লা পরিমাণ জমির টাকা দিয়েন। যদি বলেন কম দিবেন, কমও দিয়েন। যদি বলেন বেশি দিবেন, বেশিও দিয়েন। যদি বলেন দিবেন না, তো দোয়া করে দিয়েন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই যুবকরা যারা এই মাহফিল সাজাইছে, তোমাদের কাছে আমার অনুরোধ, ফজর ক্যাম্পেইন অর্থাৎ ফজরের মুসল্লি বাড়ানোর জন্য কি করা যায় তোমরা তোমাদের জায়গায় উদ্যোগ নিও। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন। অনেক শ্রদ্ধেয় মুরব্বী হযরত উলামায়ে কেরাম এসেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কলিজার ভিতরে উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আয় আল্লাহ আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হালাল বরকত দান করেন। আল্লাহ এই যুব সমাজের এই মাহফিলখানা আপনি কবুল করে নেন। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ এদের দুনিয়া আখিরাত আপনি সুন্দর করে দেন। যারা মাহফিল সাজিয়েছে, যারা সহযোগিতা করেছে, যারা আন্তরিকতা দেখিয়েছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। সমস্ত কিশোর যুবকদেরকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মাওলা আমরা আপনার বান্দার কানে পৌঁছাইছি, আপনি কলিজায় পৌঁছায় দেন, কলিজায় পৌঁছায় দেন। আপনি দিলের মালিক মাওলা।